গণ অভ্যুত্থানে যে পরিবর্তন শুধুমাত্র যেন ক্ষমতার পালাবদল না ঘটে, পট পরিবর্তন না হয়, এটা যেন রাজনীতির একটা পরিবর্তন ঘটে। আমরা তখন দেখি শুনেছি এনসিপির নেতারা তখন বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, কিন্তু আজকে এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদেরের মতো, তারপর হাসান মাহমুদের মতো, এটা তো কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন, ব্যক্তিগত চরিত্র হনন করছেন। তো সেগুলি করে তো তারা আওয়ামী রাজনীতির বন্দোবস্তের মধ্যে তারা ফিরে যাচ্ছেন। এটা যদি আমি বলি যে আওয়ামী রাজনীতির চশমা চোখে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না, এটা তো তারাই করছেন, দুঃখজনক হলেও সত্য। তা আজকে এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি রাজনীতির ময়দানে, কারণ এই এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে অনেকে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা সমর্থন করেছি, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গায় তাদেরকে জনগণও দেখতে চায়। কিন্তু তারা যেই আচরণটি করছে, যেখানেই যাচ্ছে সেখানে উস্কানিমূলক বক্তব্য, এই ভাষা তো রাজনৈতিক নেতাদের ভাষা না। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখে, এরকম যদি বক্তব্য রাখে তাহলে জনগণ কি করবে? কারণ আমাদের বক্তব্যের উপরে তো জনগণ আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, জনগণ সেখানে আপনার আলোড়িত হয়, জনগণ তাদের দিক নির্দেশনা খুঁজে পায়। কিন্তু এইটাই কি দিক নির্দেশনা? এরে মাটো, এরে কাটো, এরে ওই করো, তারে ওই করো, এটা তো রাজনীতির ভাষা হতে পারে না। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরের ভাষা এটা হতে পারে না, এটা আগের ভাষা ছিল।